দেখো বাবা, আমি চাই যে কুণাল আর অয়নার বিয়েটা এক সপ্তাহের মধ্যেই হয়ে যাক। তুমি বা তোমরা দয়া করে কেউ না বলবে না। আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তোমরা তো আমার বিয়ে নিয়ে কথা বলছো বাবা, কিন্তু আমি কি চাই সেটা একবার জিজ্ঞেস করবে না? ঠিকই তো, ও তো ঠিকই বলেছে ঠাকুরপো। বিয়েটা ওর, এটা ওর লাইফের ডিসিশন, ওকেই নিতে দাও না তোমরা। কেন জোর করছো? আরে কি চাই মানেটা কি? আমি তো এতদিন ধরে জানতাম কুণাল আমাকে ভালোবাসে, কুণাল আমাকেই বিয়ে করতে চায়। এই কুণাল, এই কি হলো? তুমি বলো, তুমি কিছু বলো। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, বলো, সবাইকে বলো। কি হয়েছে কুণাল? তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, ওকে বিয়ে করতে তোর আপত্তিটা কি? আমি আপত্তির কথা বলছি না বড় পিমনি, কিন্তু এই 7 দিনের মধ্যে অয়নাকে আমার পক্ষে বিয়ে করাটা পসিবল হবে না। আর এটা নিয়ে আমাকে তোমরা প্লিজ জোর করো। একদম কথা বলবে না, চুপ করে থাকো। আগের বার তোমার এই ছেলে মানুষের জন্য না আমরা যথেষ্ট ভুগেছি কুণাল। এক মিনিট, আশ্চর্য ব্যাপার, নিজের ডিসিশনটা এইভাবে ছেলের উপর চাপিয়ে দিচ্ছিস, ভুলে গেছিস যে না ডালটাও? আমি কুণালের মা, ওর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, সেটা চেঞ্জ হবে না। আমরা কুণালের বাবা মা হিসাবে এক সপ্তাহের মধ্যে অয়নার সাথে কুণালের বিয়ে দিতে চাই বাবা। হ্যাঁ বাবা, এক সপ্তাহের মধ্যেই বিয়ে হবে। তাছাড়া আমার ছেলের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, কবে হবে সে ব্যাপারে আমাদের কোনো মতামত নেই। বলো, আমরা তো বাবা মা নাকি? 7 দিনের মধ্যে কুণালের বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বেশ, তোমাদের ছেলে, তোমাদের সিদ্ধান্ত। তবে ছোট খোকা, আজ আমিও দেখতে চাই আমার শিক্ষা, এবাড়ির সংস্কার, এবাড়ির ঐতিহ্যের জোর কতটা। কুণাল তোমাদের সন্তান, সুতরাং তার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার তোমরা নেবে। আমি চাইলেও তো এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কিন্তু বাড়িটা এখনো আমার। তাই এই বাড়িতে এই বিয়ে হবে না, and that is also final. বেশ বাবা, এই বাড়িতে নয়, বাইরে কুণাল আর অয়নার বিয়ে হবে, এবং সেটা এই সপ্তাহতেই হবে। সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমরা করব। কি হলো দাদা, গাড়িটা থামিয়ে দিলেন কেন? দেখছি ম্যাডাম। ম্যাডাম, গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়েছে, আপনি গাড়িতেই বসুন, আমি মেকানিক ডাকছি। এমনিতেই লেট প্যাকআপ হয়েছে, তার মধ্যে গাড়িটাও তো স্টার্ট নিচ্ছে না। ধর, ভালো লাগে না। এতদিন যে ঐতিহ্য, যে সংস্কারের অহংকার করতাম, সব আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে দুঃখের ব্যাপার, আমার নিজের ছেলেমেয়েরা আমার শিক্ষা, এই পরিবারের ঐতিহ্যের বিরুদ্ধে চলে যাচ্ছে। যে বাড়িতে কোনোদিন কোনো বিয়ে ভাঙেনি, সেই বাড়িতে নাকি দ্বিতীয় বিয়ে হবে। খুড়িমা, তুমি সেদিন স্টেজের উপর দাঁড়িয়ে এই সিংহরায় পরিবারের ঐতিহ্য নিয়ে গর্ব করে অতগুলো কথা বললে।
এ বিয়েটা হলে কিন্তু তার আর কোনো মূল্যই থাকবে না মা। আমি জানি দাদু, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম তুমি বনির সিদ্ধান্তটা মেনে নাও। তাই এবার সবকিছু ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়ির ঐতিহ্য আমি এত সহজে শেষ হয়ে যেতে দেব না। আমার উপর একটু ভরসা করো। আচ্ছা, আমাদের কোনো ভুল হচ্ছে না তো খুড়ি? অয়না যে মন্দিরে গেছিল সেটা কিন্তু ও প্রমাণ করে দিয়েছে। আর সত্যি তো আমাদের সব কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার আগে থেকেই লিক হচ্ছে মিস্টার দত্তর কাছে। এটা নয় তো যে আমরা অয়নাকে সন্দেহ করে কোনো ভুল করছি? না, কোনো ভুল হচ্ছে না। দেখুন ঋদ্ধিমান বাবু, অয়না এই বিয়ে করার জন্য তাড়াহুড়ো করে একটা কথা প্রমাণ করে দিয়েছে, ও কুণালকে ভালোবাসে না। যদি সত্যি কুণালকে ভালোবাসতো তাহলে কুণালের ক্ষতি হবে জেনেও বিয়ের জন্য এত তাড়াহুড়ো করতো না। বুঝছো, এটাই বুঝতে পারছি না, 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে, এত কিসের তাড়াহুড়ো? যেখানে ও আমাদের বাড়িতে এসে থাকছে, বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে কুণালের ভাবি স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, বনি ওদের জীবন থেকে চলে গেছে, তাহলে এত নিরাপত্তাহীনতা কিসের ওর? হ্যাঁ, ওর কথা, ওর বিহেভিয়ার, ওর এই বিয়ের ডেসপারেশন দেখে কিন্তু আমারও খটকা লাগছে। খটকা লাগারই কথা। ভালোবাসায় তো কোনো শর্ত হয় না। আর ভালোবাসায় কারা শর্ত দেয় বলুন তো? যারা নিজেরা স্বার্থপর, যাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে। দাদু, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি কুণাল আর বনির আলাদা হয়ে যাওয়াটা মেনে নাও। আমার মন বলছে অয়না মিথ্যে কথা বলছে, আর আগামী 7 দিনের মধ্যে আমি ওর এই মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবো। আর এই দত্তবাবুকে আমাদের মধ্যে থেকে কে সাহায্য করছে সেটাও আমি খুঁজে বের করব। আমি তোমাকে কথা দিচ্ছি দাদু, কুণাল আর অয়নার বিয়ে হবে না। একবার শুধু কুণালের সাথে আমার বিয়েটা হতে দাও, তারপর দেখো, বাকি তো সবটা আমার হাতে। আর এই যে পুরো বিষয়টা তুমি দেখতে পাচ্ছ না, এই বাড়িতে বাড়ির লোকেদেরকে, এগুলো তো জাস্ট আমার টোপ, বুঝেছো? ও আচ্ছা, তাই বুঝি? শোনো, খড়িকে না তুমি এত আন্ডার এস্টিমেট করো না। কাল দেখলে তো ইভেন্টে তোমার ড্যাডির মুখে কিরকম ঝামা ঘষে দিল ওই ভট্টাচ বাড়ির 2 মেয়ে। এই খড়ি আর দুতি এখন এই বাড়ির সুপার ওম্যান হয়ে উঠেছে, আর ওদেরকে হারানো না এত সহজ না। রাত গই বাত গই বহনা, টেক নো চাপ। এই রাহুল যতদিন আছে ওই ভট্টাচার্য বাড়ির মেয়েরা কোনোদিন জিততে পারবে না। মানেটা কি ব্রো? মানেটা খুব সিম্পল, মানেটা খুব সিম্পল। এই 3 বোনের ভেতরে একজন তো অলরেডি এ বাড়ি থেকে বিদায় নিয়েছে, এবার আরেক বোনের পালা। এই আজকে সিংহরায় জুয়েলার্সের মান সম্মান এই 2 বোন বাঁচিয়েছে বলে এদেরকে নিয়ে খুব মাতামাতি হচ্ছে, তো সবাই মাথায় করে দেই দেই করে নাচছে। কালকে সকালে যখন সিংহরায় জুয়েলার্সের সম্মান আবার রসাতলে যাবে, তখন আমি দেখব যে এই 2 বোনকে নিয়ে এত মাতামাতি, এত জয় জয়কার কোথায় যায়। জাস্ট আজকের রাত্রিটা।
কিভাবে চুনকালি মাখিয়েছো আমাদের সবার মুখে। দেখো তোমার সমস্ত বাইরের কাজ আজ থেকে বন্ধ। এসবের মধ্যে আপনাকে থাকতে হবে না। এই মুহূর্তে আমাকে প্রয়োজন, তাই ওর পাশে আমাকে থাকতেই হবে। আপনি আমার পাশে থাকবেন। চলো 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 পাল্টাই।